তো বন্ধুরা, আজকে বাংলাদেশের সবচেয়ে বড় একটি সাইবার সিকিউরিটি পেজ সাইবার ৭১, যেটি মানুষের ফেসবুক সুরক্ষার জন্য কাজ করত, সেটি হ্যাক হয়ে গেছে। নাম পাল্টে দেওয়া হয়েছে সুইপার ৭১। আসলে বিষয়টা হাস্যকর হলেও ভাবতে পারেন, এত বড় কমিউনিটি যদি হ্যাকাররা হ্যাক করে নিতে পারে, তাহলে আমাদের মতো সাধারণ ফেসবুক আইডি বা পেজ তো আরও সহজে হ্যাক করে নিতে পারে। তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনার ফেসবুক আইডি কিংবা পেজকে হ্যাকিংয়ের হাত থেকে রক্ষা করতে পারেন। কারণ হ্যাকিং হয়ে গেলে সেটা ব্যাক আনার প্রসেসিংটা কিন্তু অনেক কঠিন, কিন্তু হ্যাক যাতে না হয় সেজন্য আমি আপনাদের সাথে 7টা হ্যাকিং ট্রিক্স শেয়ার করবো, যে 7টা ট্রিক্স আপনারা মেনে চললে বা আপনার আইডিতে পেজে করে রাখলে আপনার আইডি কখনো হ্যাক হবে না। তো আজকাল হ্যাকিং শুধুমাত্র মজা করার জন্য কিন্তু করা হচ্ছে না, এর পিছনে থাকে অর্থ লুটপাট, ব্ল্যাকমেইল কিংবা আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অন্যকে প্রতারণা। একবার আইডি বা পেজ হ্যাক হয়ে গেলে ফেরত পাওয়া অনেক কষ্টকর হয়ে যায়, তাই প্রতিরোধ করাটা সবচেয়ে বড় সমাধান। তো করণীয় কি, যে 7টা পয়েন্ট বলবো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। নাম্বার 1 ট্রিক্স হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হবে। অবশ্যই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করবেন। পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরেও যেন আপনার ফোনে কোড আসে, এতে হ্যাকাররা পাসওয়ার্ড জানলেও ঢুকতে পারবে না। নাম্বার 2 হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, অর্থাৎ 1 2 3 4 5 6 বা জন্ম তারিখ এসব পাসওয়ার্ড কখনোই রাখবেন এবং বড় হাতে ও ছোট হাতের অক্ষর মিশিয়ে সর্বনিম্ন আপনারা 12 ক্যারেক্টারের পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন, 6 সংখ্যা 8 সংখ্যা ব্যবহার করবেন। নাম্বার 3, সাসপিশিয়াস লিঙ্ক থেকে সাবধান থাকতে হবে, অর্থাৎ ইনবক্সে বা কমেন্টে কোনো লিঙ্ক পেলে, অনাকাঙ্ক্ষিত কোনো লিঙ্কে ক্লিক করার আগে ভেবেচিন্তে ক্লিক করবেন। অনেক সময় এই লিঙ্কের মাধ্যমে আপনার আইডি বা পেজে হ্যাকাররা কিন্তু অ্যাক্সেস নিয়ে নেয়। তো নাম্বার 4 হচ্ছে লগ ইন অ্যালার্ট চালু করুন। নতুন ডিভাইসে থেকে কেউ যদি লগ ইন করতে চায় আপনার আইডিটা, অবশ্যই ফেসবুক আপনাকে নোটিফিকেশন পাঠাবে যদি আপনি এটা চালু করে রাখেন। নাম্বার 5 হচ্ছে অপরিচিত অ্যাপ বা ওয়েবসাইট ডিসকানেক্ট করতে হবে। ফেসবুকের সেটিংসে গিয়ে দেখে নিন কোনো সন্দেহজনক থার্ড পার্টি অ্যাপ যুক্ত আছে কিনা, থাকলে সঙ্গে সঙ্গে সেগুলো রিমুভ করুন। 6 নম্বর হচ্ছে পেজ রোল ম্যানেজ করুন সাবধানে, অর্থাৎ আপনার ফেসবুক পেজে সবাইকে অ্যাডমিন বানাবেন না, প্রয়োজনে এডিটর বা মডারেটর করতে পারেন, এতে পুরো পেজ হ্যাক হওয়ার ঝুঁকি কমে যাবে। এবং সর্বশেষ সেটা হচ্ছে ইমেইল সুরক্ষিত রাখুন। আপনার ফেসবুক আইডি বা পেজে যে ইমেইল যুক্ত করেছেন সেটিতেও 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে রাখুন। তো বন্ধুরা, সাইবার অপরাধীরা প্রতিদিন নতুন নতুন ফাঁদ পেতে যাচ্ছে, আমাদের সচেতন হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাই আজ থেকেই যদি নিজের ফেসবুক আইডি ও পেজের নিরাপত্তা চান, তাহলে এই 7টি ট্রিক্স মেনে চলুন। মনে রাখবেন, একবার হ্যাক হয়ে গেলে ফিরে পাওয়া কঠিন, কিন্তু আগে থেকে যদি আপনি এই কাজগুলো করে রাখেন তাহলে কিন্তু সুরক্ষিত আপনি। তো ভিডিওটা যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, আর আরও সাইবার সিকিউরিটি টিপস পেতে আমাদের চ্যানেলটি বা পেজটি ফলো দিতে ভুলবেন না। তো ধন্যবাদ সকলকে, আজকে ভিডিওটা এই পর্যন্তই।